অস্ত্রের হাত থেকে বাঁচতে পারবে না। আমার এই অস্ত্র তোমাকে অচৈতন্য করে দেবে। সংঘাত অস্ত্র প্রকট হোক। দেবরাজ, কোথায় গেল আপনার শক্তি? প্রথমে এই বালক আপনাকে অপমান করলো, তারপর ঐরাবতকে খেলনা বানিয়ে দিল, আর এখন আপনার সংঘাত অস্ত্র অসফল করে দিল। বেতাগ্রি প্রকট হোক। ব্যাস, এবার মারুতিকে যেতে দিন। মারুতি তো নিজের মায়ের কাছে যেতে চায়। মারুতির সব খেলনাগুলো এক জায়গায় করে রাখি, যাতে ও এলে ওকে যেন খুঁজতে না হয়। আরে, মারুতির ডমরু কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। ওর সুগ্রীব দাদা ওকে উপহারে দিয়েছিল। কি জানে কোথায় গেল। সেবিকারা, সেবিকা, তোমরা কি কেউ মারুতির ডমরু দেখেছো? না মহারানী, আমিও দেখিনি। আমিও জানি না। তোমরা একজনও কোনো কাজের নও। মারুতির জিনিসগুলো একটু ঠিক করে রাখতে পারো না? যখন ও আসবে আর খেলনা চাইবে তখন কি বলবে? জানি না, নাকি কোথায় আছে বলতে পারবো না। যাও খোঁজো। আচ্ছা মহারানী। চিন্তা করো না অঞ্জনা, পেয়ে যাবে ডমরু। আমি খুঁজবো। আপনি কিচ্ছু বলবেন না। আপনাদের সবার কথা শুনে এমনি আমি খুব বড় ভুল করেছি। সেই ভুলের পরিণামেই আমার মারুতির সাথে এসব হচ্ছে। এই সব কিছুর জন্য আমি দায়ী। মারুতিকে যদি নিজের চোখের আড়াল না হতে দিতাম, তাহলে ও কোনো সংকটে পড়তো না। আমি তো আমার পুত্রের প্রথম খিদেও মেটাতে পারলাম না। খিদে। মারুতি যখন ঘুম থেকে উঠেছিল, ওর নিশ্চয়ই খিদে পেয়েছিল। ঈশ্বর, সেই জন্য মারুতি সূর্যকে আকাশ ফল ভেবে খেতে চলে গেল। সব আমার
আমার জন্য হয়েছে। আমার সকালে উঠে ওর জন্য ভোজন তৈরি করা উচিত ছিল, আর আমি কিনা ঘুমোচ্ছিলাম। আমার পুত্রকে আর দেখতেও গেলাম না। আমি এই সব কিছুর জন্য দোষী। মা হওয়ার আমার যোগ্যতাই নেই। আমার তপস্যা, আমার ব্রত, নিশ্চয়ই তার মধ্যে কোনো খামতি ছিল। সব ব্যর্থ। কোথায় আছে মারুতি? দেবরাজ, আপনি তো একটা ছোট বালককে নিজের বশে করতে পারছেন না। ছেড়ে দিন এই বালককে, আর ত্যাগ করুন আপনার স্বর্গের সিংহাসন। যে এই ছোট বালকের কাছে পরাস্ত হয়, তার এই স্বর্গের সিংহাসনে বসার শোভা পায় না। আরে ধিক্কার জানাই আপনার বীরত্বের। কোন মুখ নিয়ে ফিরবেন আপনি স্বর্গলোকে? রাহু! যখন সমস্ত সংসার মারুতি লীলায় অবগত হয়ে গেছিল, তাহলে ইন্দ্র কি করে অপরিচিত থাকলো? প্রিয়ে, সত্তা এবং শক্তির অভিমান চোখ থাকা সত্ত্বেও অন্ধ করে দেয়। তার উপর যদি কেউ মতি ভ্রষ্ট করবার জন্য এসে পড়ে, তাহলে নেত্র সেটাই দেখে যে মতিভ্রষ্ট করছে, যা দেখায়। একটা তো স্বর্গের সত্তা, তার উপর রাহুর দ্বারা বিবেককে হরণ করা, আর তার থেকেও বড় ক্রোধ। তাহলে কি করে ইন্দ্র একজন বালকের নির্দোষতা বুঝতে পারবেন? ওনার মাথায় তো রাহু চড়ে বসেছিল। সেই রাহু যে সব বিপরীত কার্য করায়, যোগীকে ভোগীতে রূপান্তরিত করে, সদাচারীকে ব্যভিচারীতে রূপান্তরিত। তাহলে ইন্দ্রের ভালো মন্দের জ্ঞান কোথা থেকে আসবে? ওনার বিবেক তো পূর্ণরূপে নষ্ট হয়ে গেছিল। কিন্তু এবার দেখতে হবে যে ইন্দ্রের মাথায় চড়ে বসা রাহু ওনাকে দিয়ে কি কি কার্য করায়। মিত্র গজানন্দ, মারুতির তোমাকে খুবই ভালো লেগেছে, কিন্তু মারুতির মনে হয় যে তোমাকে এখানেই থাকতে হবে। একজন বালক আমাকে পরাস্ত করবে, এটা হতে পারে না, কখনো নয়। মিত্র গজানন্দ, যদি মারুতির কোনো ভুল হয়ে থাকে তাহলে মারুতিকে ক্ষমা করে দিও। এই উদ্ধত বালককে আপনার বজ্র দিয়েই আপনি শান্ত করতে পারেন দেবরাজেন্দ্র। আপনি শান্ত করতে পারেন দেবরাজেন্দ্র। আপনার সমস্ত অস্ত্র অসফল হয়েছে। আপনার সমস্ত অস্ত্র অসফল হয়েছে। শুধু বজ্র দিয়ে শান্ত করতে পারেন আপনি দেবরাজেন্দ্র। এত ক্রোধিত কেন হয়ে গেছে নিনি? মারুতি তো কোনো অপরাধও করেনি। মারুতিকে তো নিজের মায়ের কাছে যেতে হবে। এ কি করতে চলেছেন ইন্দ্রদেব? মারুতির উপর বজ্রের প্রহার করবেন? অঞ্জনা, অঞ্জনা, তুমি দয়া করে একটু শান্ত হও। আমার পুত্র আমার জন্য দূরে চলে গেছে, কোথাও হারিয়ে গেছে ও। আমার সংস্কারেই নিশ্চয়ই কোথাও খামতি ছিল, নয়তো মারুতি আমাকে বলে যাবে না। বলুন, মারুতিকে সামলে রাখার দায়িত্ব তো আমারই ছিল, তাই না?
আপনাকে জিজ্ঞেস করছি। মহারানী, এই যে যুবরাজের ডমরু শিবালয়তে ছিল। এই দেখো ডমরুপ, এটা তো পাওয়া গেছে। ভগবান ভোলানাথের ওখানেই ছিল। এইভাবে আমাদের পুত্র মারুতিও ভগবান ভোলানাথের ছায়াতেই রয়েছে। দেখো, সূর্যের তাপ ওর কোনো ক্ষতি করতে পারবে না, আর ওর কোনো বিপদও হতে পারে না। ওকে পেয়ে যাব। আমাদের পুত্র দেখবে ঠিক সুস্থভাবেই ফিরে আসবে। ও কোথাও হারিয়ে যায়নি। বালক কিন্তু বস্তু নয় যা হারিয়ে গেলে খুঁজে পাবো। আপনার অপমানের প্রতিশোধ এই বজ্র দিয়েই নিতে পারবেন ইন্দ্রদেব। কিন্তু আমার সন্দেহ হচ্ছে দেবরাজ ইন্দ্র, যে আপনার এই বজ্র এই বালকের কাছে ব্যর্থ না হয়ে যায়। মারুতি, মারুতি! ঈশ্বরের আশীর্বাদও তখনই কাজ করে যখন কেউ তার মান রেখে নিজেও সচেতন থাকে। যে স্বয়ং অসাবধানতায় রয়েছে তাকে কোনো আশীর্বাদ রক্ষা করতে পারে না। ঝড়ের হাত থেকে প্রদীপকে যেমন আগলে রাখতে হয়, সেইভাবেই ছোট্ট শিশুদেরও খুবই আগলে রাখা উচিত। শিশুরা হয় ঠিক যেন কোমল পুষ্পের মতো, মায়েদেরও উচিত তাদের আগলে রাখা। মারুতি, কোথায় আমার মানিক? মারুতি! মারুতির তো সূর্যদেবের পাশেই থাকা উচিত ছিল। মারুতি! ধ্রুলোক? ও ধ্রুলোকে চলে যায়নি তো? প্রহার করুন এই বজ্র দিয়ে, প্রহার করুন, না হলে এই জগৎ সংসার আপনাকে দেখে আসবে আর আপনার সিংহাসনও সংকটে পড়ে যাবে। বজ্র দিয়ে প্রহার করুন, করুন প্রহার।
কি হচ্ছে মহাদেব? দেবরাজ ইন্দ্র বজ্রপ্রহার করতে চলেছেন মারুতির ওপরে। ইন্দ্রকে বাধা দিতে হবে, নয়তো অনর্থ হবে। একজন বালকের উপর বজ্রপ্রহার, এ তো অনুচিত মহাদেব। অঞ্জনা, ভগবান ভোলানাথের উপরে ভরসা রাখো। কিচ্ছু হবে না আমাদের পুত্র মারুতির। দেখবে ও সুস্থভাবেই ফিরে আসবে। মারুতি, এই উদ্ধত বালক, তুমি সৃষ্টির নিয়ম ভেঙেছ আর আমাকে দেবরাজ ইন্দ্রকে অপমান করেছ। এই ঔদ্ধত্যের শাস্তি আমি তোমাকে দিচ্ছি। মায়ের কাছে যাবে বলছো না? আমি পাঠাচ্ছি, যাও নিজের মায়ের কাছে। থামুন ইন্দ্রদেব। কি হলো অঞ্জনা? কিছু শুনলেন আপনি? আমার পুত্র আমাকে ডাকছে। ও ফিরে এসেছে, অন্তরিক্ষ থেকে ফিরে এসেছে এখানে পৃথিবীতে। শান্ত হও তুমি, শান্ত হও। যদি আমাদের পুত্র মারুতি এখানে ফিরে আসতো, তাহলে ছুটে এসে তোমাকে জড়িয়ে ধরত। চিন্তা করো না তুমি,
গেছেন উনি শীঘ্রই আমাদের মারুতিকে আমাদের কাছে নিয়ে আসবেন।